আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে বাজার নিয়ে আসছে আমার শ্বশুর, বাজার নিয়ে আসছে, মাছ নিয়ে আসছে, কচু নিয়ে আসছে। আমাদের দেশে কচু দিয়ে ইলিশ মাছ খায়, আপনাদের দেশে কী খায় কমেন্টে বলবেন। আজকে কচু দিয়ে রুই মাছ রান্না করব। ইলিশ মাছ তো আনে না, রুই মাছই রান্না করব। মাছটি সুন্দর করে আমি ঢাইলা নিলাম, আমি দেখতেছিলাম মাছটি পিস কেমন করছে। আমার তো পেটাটা অনেক ভাল লাগে বেগুন দিয়ে রান্না করে খেতে। এখানে হলো আজকে পেটা রান্না করব না, আজকে কচুর শাক রান্না করব মাছের মাথা দিয়ে। তারপরে কচুটি সুন্দর করে, কচু তো অনেক ঝামেলা কাটতে, তারপরে সুলতে অনেক কষ্ট লাগে। এখানে হলো কচুটা নামাইনি, এখন নামাইয়ে তারপরে সুন্দর করে রাখবো। দেখেন কচুটি। আর আমার তো কচুর শাক অনেক পছন্দ। আপনাদের কার কার পছন্দ কমেন্টে বলবেন কচুর শাক। আমার আম্মা কি করছে, কচুর শাক ধুয়ে সিদ্ধ করে ফ্রিজে রাইখা দিছে। এখানে হলো আমার শাশুড়ির রুমের পিছনের সাইড দেখাচ্ছিলাম। এখানে কাপড় চোপড় নিতে আসছি তো বারিন্দার ভিতরে, এই জন্য দেখাচ্ছিলাম। এটা এই সাইডটা হলো পিছনের সাইড, আর আমি থাকি হলো সামনের সাইডে। এখানে এরপরে হলো কচুটি আমি সুন্দর করে ধুয়ে তারপরে কাইটা নেব। যে সুন্দর করে ধুয়ে রাখছি, ধুয়ে কাইটা নিব, কাইটা তারপরে সিদ্ধ করব। এখানে হলো আমি কচুর একবার লাস্ট মাথা একটা নিয়ে নিয়েছিলাম, এটা নিয়ে কাইটা পরে ইয়ার সাথে শাকের সাথে দিছি। এটা না দিলে ভাল লাগে না শাকের সাথে। এখানে হলো আমি কচুটি সুন্দর করে ধুয়ে কাইটা নিছি। আমি কোনো চোকলা মোকলা ফালাই নাই। আপনারা খারাপ কমেন্ট করতে পারেন যে চোকলা ফালাই নাই। আমাদের দেশে মুন্সিগঞ্জে হলো চোকলা ফালায় না, এভাবেই সিদ্ধ করে কচুর শাকটা। আর কচুর পাতা দিলে তো অনেক ভালো হয়। তারপরে কচুটি আমি সিদ্ধ করে নেব, সুন্দর করে সিদ্ধ করে তারপরে হলো বাগার দেবো। আর কচুর ঝামেলা অনেক, সবাই কচু ঝামেলা করতে চায় না, আর এটাও অনেক ঝামেলা লাগে। কচু সিদ্ধ করো রে, তারপরে হলো কচু বাগার দাও রে, কচু খাওয়ারে, এরপর সিদ্ধ করে সুন্দর করে আমি এখন বাগার দিয়ে নেব। রসুন আর পেঁয়াজ দিয়ে দিছি সুন্দর করে। আমি কাইটা রসুনটা একটু বেশি দিতে হয়, গলার ভিতরে যদি ধরে, তাই এখানে রসুনটা আমি সুন্দর করে দিয়ে বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে এটা ভাজা করব। ভাজা করে তারপর এক এক করে সব মশলা আমি এখানে অ্যাড করে দেব। আদা রসুন বাটাও একটু বেশি দিচ্ছি আমি। আদা রসুন বাটার ভিতরে রসুন থাকে না বেশি, আদা রসুন বাটা দিলাম পরিমাণ মতন। তারপরে হলো একটু পানি দিলাম, লবণ কচু শাকেও দিছি, এখানে অল্প লবণ দিছি, কচু শাকেও অল্প লবণ দিছিলাম, মনাইছিলাম। এখানে হলো লবণ দিয়ে দিলাম, তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচের মতন, হলুদের গুঁড়া দিয়ে দেবো 2 চামচের মতন, ধইনা গুঁড়াটা দিয়ে দেবো। ধইনা গুঁড়াটা দিয়ে সুন্দর করে আমি কষাবো। তরকারিটা কষানোর পরে হলো কি করব, এই যে একটা মাছের মাথা, রুই মাছের মাথাটা আমি দিয়ে দিব। রুই মাছ দিয়ে রান্না করব তো, তারপরে রুই মাছের মাথাটা তেল যদি উপরে বার পরে আমি রুই মাছের মাথাটা দিয়ে দিব, এখানে অ্যাড করে দিব। রুই মাছের মাথাটা অ্যাড করে তারপরে হলো কতক্ষণ জাল দিব, রুই মাছের মাথাটা কষাবো। কষানোর পরে হলো আমি কচু শাকটি ডাইলে এখানে দিয়ে দিব। কচু শাকটি এখানে দিয়ে তারপরে হলো করব একবার কচু শাকের সাথে এটা মিক্সচার করে ফেলবো। মিক্সচার করে জাল দিতেই থাকবো যে পর্যন্ত না হয় কচু শাক। এখন হলো কচুর শাকটি দিয়ে সুন্দর করে লাড়া দেবো। এক হাতে ক্যামেরা ধরি তো, আর এক হাতে তো লাড়া দিতে পারতেছিলাম না। তারপরে হলো আর কোনো ভিডিওর ফুটেজ নেওয়া হয়নি, আর কোনো কিছু অ্যাড করি নাই। এখানে দেখেন কি সুন্দর হয়েছে কচু শাকটা। এখানে হলো কচু দিয়ে মাছ রান্না করব। আর আজকে মেয়ের স্কুল ছিল, মেয়ের কুচিন আছে, আর এত বৃষ্টি হচ্ছে বাইরে, অনেক বৃষ্টি হচ্ছিল। তারপরে হলো এটা সুন্দর করে কষাইছিলাম, কষানো হয়েছে মতন। তারপরে এটার ভিতরে আমি ঝোল দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে হলো আমি একটু ঢাইকা দিলাম 5 মিনিট, কচুটা যেমন সিদ্ধ হয়ে যায়। আপনারা কারা কারা কচু খেতে পছন্দ করেন কমেন্টে বলবেন। আমার কাছে সবথেকে ভালো লাগে ইলিশ মাছ দিয়ে। এই মাছ দিয়েও ভাল লাগে, ইলিশ মাছ দিয়ে একটু বেশি ভালো লাগে। কচু বাইজেও খাইতে অনেক ভাল লাগে। সুন্দর করে মশলা দিয়ে কচুটা ভাজলেও অনেক টেস্টি লাগে। এখানে হলো সুন্দর করে হয়ে গেছে। এখন আমি ধইনা পাতাটা দিয়ে 5-6 মিনিট রেখেই নামাই ফেলবো তরকারিটা। আমার শ্বশুর আবার ভাত খাইতে এসে বইসা রয়েছে, দেরি হয়ে গেছে রান্না করতে। তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করলাম। এখন